গল্প চন্দ্রাবতীর অগ্নিপথ, কলমে দেবব্রত মাইতি, গল্প পাঠে অনিন্দিতা মাইতি। গোস্তনিয়া নদীর পাড়ে আজ এক অনন্য সকাল। মেঘলা আকাশের নিচে হালকা কুয়াশা মাটির গায়ে লেগে আছে, যেন প্রকৃতিও শোকার্ত। তবু নদীর জলে এক অদ্ভুত কৌতূহল। ঢেউগুলো আজ যেন জানে কেউ তাদের চিরতরে পেরিয়ে যাবে। চন্দনকেতু গ্রামের মানুষের মুখে মুখে একটাই খবর, বামুনমা আজ সতী হবেন। গ্রামের পুরুষেরা কাঁধে চাদর ফেলে, নারীরা আঁচল দিয়ে মুখ ঠেকে, শিশুরা কৌতূহল ভরে সামনে এগিয়ে এসেছে। চারদিকের গাছপালা যেন নিঃশব্দে দাঁড়িয়ে আছে। শুধু মাঝে মাঝে নদীর হাওয়ায় কাঁপে বেলপাতা, আর দূরে কাকের ডাক শোনা যায়। চন্দ্রাবতী দেবী, বয়স ৩০-এর বেশি নয়, কালো চুলের উপর রেখা পড়েনি এখনও, কিন্তু মুখে সেই এক গভীর শোক যা বয়সের কোনো হিসেব মানে না। তিনি আজ পাট ভাঙা নতুন কাপড় পরে, হাতে শাঁখা পলা না থাকলেও আলতায় রাঙানো দুটি পা যেন এখনও বেঁচে আছে জীবনের শেষ সৌন্দর্যটুকু নিয়ে। স্বামী শচীন্দ্রনাথ মুখুজ্জে, গ্রামের জমিদার পরিবারের কনিষ্ঠ পুত্র, যক্ষার যন্ত্রণায় মৃত্যুবরণ করেছেন গতরাতে। মৃত্যুর আগের দিন পর্যন্ত চন্দ্রাবতী ওর পাশে ছিলেন। রাতভর ভেজা কাপড়ে ঠান্ডা মাথায় পট্টি বেঁধে জ্বর মাপতেন, মন্ত্র পড়তেন, প্রার্থনা করতেন। শেষ নিঃশ্বাস নেওয়ার সময় শচীন্দ্রনাথের ঠোঁটে একটিমাত্র শব্দ, চন্দ্রা। তারপর নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা আজও চন্দ্রাবতীর কানে বাজছে। আচার্য ব্রহ্মনাথ পরিবারের পুরোহিত, নিয়মমাফিক কাজ এগিয়ে নিচ্ছেন। তিনি নিজ হাতে চন্দ্রাবতীর হাতে ধরিয়ে দিলেন একটি মাঝারি মাপের আমডাল, সহমরণের প্রতীক। আগুনে প্রবেশের আগে এর সাহায্যেই প্রথম কাঠে আগুন স্পর্শ করা হবে। চন্দ্রাবতী দেবী কিছু বলেন না, শুধু দুচোখ বন্ধ করেন এক মুহূর্তের জন্য। তার ঠোঁটে মৃদু উচ্চারণ, স্বামী যেখানে আমি সেখানে। উন্মত্ত জনতা সেই দৃশ্য দেখে শিউরে ওঠে। কারোর চোখে জল, কারোর মুখে বিস্ময়ের হাসি। কারোর কাছে এই দৃশ্য পবিত্র ভক্তির, আবার কারোর কাছে বিনোদনের। একজন তরুণ কিশোর ফিসফিস করে বলে উঠল, দেখবি তো, মা আগুনে গা দিলেই আলো উঠবে আকাশে। এমনই বিশ্বাস, এমনই অন্ধত্ব। চিতা তৈরি, চন্দন কাঠে সাজানো, চারদিকে ঘি, তেল, ফুল ও ধূপ। মৃত শচীন্দ্রনাথ শুয়ে আছেন শান্ত মুখে। তার ঠোঁটে যেন এখনও চন্দ্রাবতীর নাম ঝুলে আছে। চন্দ্রাবতী উঠে দাঁড়ালেন। সারা শরীর থেকে অলঙ্কার খুলে রাখলেন, নাকফুল, বালা, হালকা সোনার হাড়। তারপর আঁচলে বাঁধা খই ও পয়সা ছুঁড়ে দিলেন ভিড়ের দিকে। ভিড়ের মধ্যে শুরু হলো উন্মাদ টানাটানি। স্বর্ণের বালা কে পাবে? কার ভাগ্যে পড়বে সতীমায়ের দান? এই পাপবোধে মোড়ানো লোভে চোখ অন্ধ সকলের। চন্দ্রাবতীর চোখ শুধু চিতার দিকে। তিনি একবার কপালে সিঁদুরের বড় টিপ এঁকে নিলেন, যেন শেষবারের মতো জীবনের প্রতীকটি ধরে রাখতে চান। তারপর ৭ বার প্রদক্ষিণ করলেন স্বামীর চিতাকে। প্রতিবার প্রদক্ষিণে তার মুখে এক একটি মন্ত্র, এক একটি স্মৃতি। প্রথম প্রদক্ষিণ, ওই প্রথম দেখা কলার বনে। দ্বিতীয়, শচীন্দ্রনাথের হাত ধরা, বিয়ের দিন। তৃতীয়, প্রথম সন্তান হারানোর রাত। চতুর্থ, রাগে অভিমান ভরা দিন। পঞ্চম, অসুখের শুরু। ষষ্ঠ, শেষ নিঃশ্বাস। সপ্তম, শেষ দেখা। শেষ প্রদক্ষিণের পর তিনি থামলেন। আকাশে হঠাৎ হাওয়া বইতে শুরু করল। ধূপের ধোঁয়া উড়ে এলো তার মুখে। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চন্দ্রাবতীর গালে। আচার্য বললেন, মা, এখন সময় হয়েছে। চন্দ্রাবতী চিতার দিকে তাকিয়ে বললেন, ধীরে, সবাই বলছে আমি সতী হব, পুণ্য পাব, কিন্তু কেউ বোঝে না আমি আগুনে যাচ্ছি না পুণ্যের জন্য, যাচ্ছি শাস্তি থেকে পালাতে। এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো চারপাশে। ভিড়ের কেউ বুঝল না এই বাক্যের মানে কি। চন্দ্রাবতী দেবী ধীরে ধীরে চিতার পাশে বসে পড়লেন। নদীর বাতাসে তার চুল উঠছে। আগুনের আগে যেন শেষবারের মতো পৃথিবীর আলো ছুঁয়ে নিতে চায়। তিনি হাত বাড়িয়ে শচীন্দ্রনাথের শীতল আঙুলে নিজের আঙুল জড়িয়ে দিলেন। তারপর চোখ বন্ধ করলেন। ব্রহ্মনাথের উচ্চারণে শুরু হল
চিতার মন্ত্র। অগ্নিদেবতা সাক্ষী থাকুন, এই পবিত্র মিলন চিরন্তন হোক। আচার্য আমডালটি তার হাতে দিলেন। চন্দ্রাবতী সেটি ধরে আগুনে স্পর্শ করলেন। আগুন লেগে উঠল ধীরে ধীরে। ধোঁয়া উঠল মন্ত্রধ্বনির সাথে, মিশে গেল ঢেউয়ের শব্দ। ভিড় হাত জোর করে প্রণাম করছে। সতীমার কি জয়! কেউ কেউ কাঁদছে, কেউ ফুল ছুঁড়ে দিচ্ছে। তবু কেউ দেখল না। চন্দ্রাবতীর চোখের কোণে এক ফোঁটা সিঁদুর আগুনের চেয়েও উজ্জ্বল হয়ে ঝলসে উঠেছিল। কেউ জানল না, সেই অশ্রু আগুনের জন্য নয়, সেই অশ্রু জীবনের প্রতি শেষ ভালোবাসার চিহ্ন। যখন চিতা সম্পূর্ণ জ্বলছে, তখন এক তরুণ বালিকা হঠাৎ চেঁচিয়ে উঠল, ও দেখো, আগুনের ভেতর আলো উঠছে আকাশে। লোকজন তাকিয়ে দেখে, হ্যাঁ, ধোঁয়ার ভেতর সত্যি এক মৃদু আলোর রেখা উঠছে, যেন কোনো আত্মা আকাশে মিলিয়ে যাচ্ছে। সেই আলোর রেখা কেউ দেবীর আশীর্বাদ বলে মানল, কেউ সতীর আত্মা বলে ভয় পেল। কিন্তু নদী, বাতাস, আকাশ, তারা সবাই জানল ওটা কোনো দেবীর নয়, এক মানুষের মুক্তি, এক নারীর যিনি সারা জীবন সমাজের নিয়মে বন্দী ছিলেন। আজ তিনি আগুনের মধ্য দিয়ে নিজের সিদ্ধান্তে অবশেষে মুক্তি পেলেন। পরদিন সকালে নদীর ধারে পুড়ে যাওয়া চিতার মাঝে একমাত্র জিনিস পাওয়া গেল, এক ফুটা লাল সিঁদুরের দাগ, পাথরের মতো জমে থাকা। আর পাশে ভিজে মাটিতে লেখা ছিল কয়েকটি অক্ষর, আমি সতী নই, আমি চন্দ্রাবতী। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট ও শেয়ার করুন। ফলো দিয়ে পাশে থাকবেন।